গুড মর্নিং সকলকে। সকালে একটু হাঁটতে বেরিয়েছিলাম। বাইরে এই সময়টা এত সুন্দর হাওয়া দেয়, খুব ভালো লাগে। যদি একটু পর রোদ উঠলেই ভয়ঙ্কর গরম পড়ে যায়। চলুন তাহলে ঘরে ফিরি। এই যে আজকে আমাদের ব্রেকফাস্টে চাউমিন হয়েছে। কিন্তু চাউমিন খুব ভালোবাসে। সে চাউমিনের থেকেও বেশি আরেকটা জিনিসও ভালোবাসে, কি বলুন তো? সেটা হচ্ছে টমেটো সস। ও প্রচন্ড ভালোবাসে টমেটো সসের ওপর। তাই বলা মুশকিল যে ও কোনটা বেশি ভালোবাসে, মানে চাউমিনের জন্য টমেটো সস খায় না সসের জন্য চাউমিনটা খায়। তো যাই হোক, তো এই যে মামের খাওয়া চলছে এখন। এই যে আমাদের ব্রেকফাস্ট কমপ্লিট হয়ে গেছে। আজকে আমরা এখন যাচ্ছি একটু গাছ কিনতে। অনেক দিন গাছ কেনা হয় না, ওই জন্য আজকে একটু যাচ্ছি। আমি গাছ ভীষণ ভালোবাসি। ছোটবেলা থেকেই বাড়ির ছাদে বাবা মা প্রচুর গাছ লাগাতো, আর সেগুলো জল দেওয়ার দায়িত্ব ছিল আমার আর দিদির ওপর। আর সে অল্প গাছ না, অনেক গাছ ছিল। তখন ওই রোজ গাছে জল দিতে দিতে বড্ড বিরক্ত লাগতো। মানে যে কোনো একঘেয়ে রুটিন, সেটা করতে করতে যা হয় আর কি, ওই সময় বোর হয়ে যেতাম। আর মা বলতো গাছে জল না দিলে বন্ধুদের সাথে খেলতে যেতে দেবে না। তাই ভালো না লাগলেও তখন ওই গাছে জল মানে দিতেই হবে, যাতে বন্ধুদের সাথে খেলাটা মিস না হয়। তবে যবে থেকে বাড়ির বাইরে বের হয়েছি, সে পড়াশোনার জন্যই বলুন বা চাকরির জন্য, তখন থেকেই গাছগুলোকে ভীষণ মিস করা শুরু করেছি। তো পিজিতে বা হোস্টেলে তো গাছ লাগানোর কোনো অপশন ছিল না। তাই বিয়ের পর থেকে পুরো আবার গাছ লাগানো শুরু করি। তো মোটামুটি আমরা চলেই এসেছি। এই দেখুন, এই নার্সারিটাতেই যাব। আমাদের রাস্তাটা পার হতে হবে, রাস্তাটা গাড়িটা ঘুরিয়ে নিয়ে ওইদিকে যাব। এই দিকটা পুরো গাছপালায় ভর্তি। আর গাছটাও দেখুন একটু সুন্দর। এই যে চলে এসেছি, এইখান থেকে মোটামুটি শুরু হয়, পর পর লম্বা লাইন দিয়ে শুরু হচ্ছে নার্সারি। আর এত সুন্দর সুন্দর গাছ এখানে, প্রত্যেকটা নার্সারির গাছের কালেকশন ভীষণ সুন্দর এখানে, আর অনেক রকম ভ্যারাইটি। চলুন, আমরা চলে এসেছি নার্সারিতে। আজকে আমার সাথে সাথে আপনারাও গাছ দেখবেন। এই দেখুন, ঢুকতে ঢুকতেই একটা পদ্ম ফুলের পুরো গামলা। এখন এই পদ্মের সিজন, এই টাইমটা খুব ভালো লাগে। এই নার্সারিতে প্রচুর গাছ আছে। আমি অ্যাকচুয়ালি কিনতে এসেছি একটা চায়না ডল। এটা আমার অনেক দিনের ইচ্ছেও ছিল, চায়না ডল একটা কেনার। তবে আজ অব্দি আমি একটা গাছ শুধু কিনে কোনোদিন বাড়ি যায়নি। মিনিমাম দুটোর থেকে তিনটে গাছ কিনে বাড়ি গেছি। আমি গাছ গিফট করতেও ভীষণ ভালোবাসি। তো সে নিজের জন্য কেনাই বলুন বা গিফটিং এর জন্যই বলুন, কোনোদিন আজ অব্দি একটা গাছ কিনে আমি বাড়ি যাইনি। এটা আমার রেকর্ড। গাছ কেনার সময় একটু গাছগুলো দেখে কিনতে হয়। এই দেখুন, এই একটা গাছ নেওয়ার ইচ্ছা আছে। মনস্টেরা পাতাগুলো দেখুন কি সুন্দর, বড় বড় অনেক। এই নার্সারিটা দেখতে ছোট হলেও অনেক ভিতরে গাছ, আর অনেক গাছ। মোটামুটি কেনা হয়েছে, 3টে গাছ আপাতত কিনেছি। তো দাদাদের তাই বললাম তবে গাছগুলো বসিয়ে দিতে। এই যে এখন জিজ্ঞেস করে নিচ্ছি যে কিরম কি সার দিতে হবে বা কি রোদ লাগে। আর তো এখানে জিজ্ঞেস করছে যে আগে একটা এরিকা পাম ছিল, গাছটা কি আমাদের মরে গেছিল, তো তাই জন্য জিজ্ঞেস করছি এটা যে মারা গেছিল আগের বার, এদের এখান থেকেই নিয়েছিলাম। তো দাদা বলল যে এরিকা প্লাম মরে দুটো কারণে, হয় ওভার ওয়াটারিং বা আন্ডার ওয়াটারিং। যাই হোক, কোনো একটা গাফিলতি তো নিশ্চয়ই হয়েছিল, যার জন্য গাছটার বাঁচাতে পারিনি। গাছ না মরে গেলে আমার আবার সেটা শোক আমার আবার 4-5 দিন ধরে চলে, সেটা আরো ডিফিকাল্ট। এখানে হ্যাঙ্গিং প্ল্যান্টগুলো দেখুন ভীষণ সুন্দর। এগুলো এখানে প্ল্যান্টারও পাওয়া যায় অনেক, ছোট ছোট অনেক গাছ আছে, আপনি দেখে কিনতে পারলে অনেক কালেকশনের। এই দেখুন, এই জবাগুলো দেখুন, কালারগুলো এত সুন্দর। কিন্তু জবা গাছে প্রচুর রোদ লাগে, আর আমাদের ফ্ল্যাটের ব্যালকনিটা যেহেতু নর্থ ফেসিং, তাই জবা গাছ কিনতে পারি না আপাতত আমি, ওই জন্য। এইদিকে সব সেরামিকের প্ল্যান্টার, এগুলো সুন্দর। বাহ! আর এই দেখুন বোগেনভেলিয়া, আমার ভীষণ পছন্দের গাছ এটা। আর এখন এত রকমের কালার ভ্যারাইটি হয়, মানে কি বলবো, খুব ভালো লাগে। আচ্ছা, এই নার্সারিটা হচ্ছে নিউ টাউনে 18 তলা মার্কেটে। মোটামুটি এই জায়গাটায় আসলে আপনি পরপর অনেক, মানে একটা রাস্তা পুরো আপনি পুরো নার্সারি, অনেক নার্সারি আছে, দেখে শুনে কিনতে পারবেন।
সেরামিকের টবগুলো আমার ভারী পছন্দ হয়েছে, আর দামটাও খুব রিজনেবল, খুব মানে মোটামুটি আমার রিজনেবলই লেগেছে। যদি আমি কোনোদিন গালিব স্ট্রিট যাইনি, গালিব স্ট্রিটে গাছ বলুন, প্ল্যান্টার বলুন বা মাটির টব, এগুলো সবই খুব রিজনেবল প্রাইসে পাওয়া যায় শুনেছি। এখন বোধহয় এই বড় চায়না ডলটা পটিং করবে। পটিং করে দিলে সুবিধা হয়, বাড়িতে নিয়ে গিয়ে আর সেই আবার টবে বসানোর ঝামেলাটা থাকে না, তো ওই জন্য আমি এখান থেকেই করে নিয়ে যাই। বিভিন্ন রকম গাছ আছে এখানে, সব ছোট 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 অনেক গাছ। অনেক রকম গাছ, তুলসী গাছ, বেলি ফুলের গাছ, গরমের যা যা গাছ মোটামুটি সব আছে। আমাদের গাছ উঠে গেছে গাড়িতে, সব টব বসি, দুটো টব আমি এনেছিলাম আর চায়না ডলটার টবটা এখান থেকে নিলাম, দিয়ে এবার আমরা বাড়ি। তুমি এবার ঘামগুলো মুছে ফেলো, পুরো একদম রোদ্দুরের মধ্যে। বললাম ছাতাটা নিয়ে যাও, বাইরে আজকে দাও না। কারো কে রে, জঙ্গলে বসে আছিস? পাশে কি? চলুন আপাতত তাহলে বাড়ির পথ ধরি এবার। বাইরে প্রচন্ড গরম, আর সব থেকে অস্বস্তিকর যেটা সেটা হচ্ছে হিউমিডিটি। আমাদের গলা শুকিয়ে গেছে আমাদের দুজনেরই, যেহেতু জল এনেছি, তো আমরা তাই ভাবলাম বাড়ি যাওয়ার আগে একটু আখের রস খাবো। পুরুর জন্য আগে আখের রস এলো, জলের তাজা। একটু খাচ্ছ, ভালো লাগছে? তুমি জঙ্গলের মধ্যে সুগার ক্যান জুস খাচ্ছ? চলুন আমি, বাহ বেশ ভালো খেতে। দারুণ, প্রাণটা বেরিয়ে গেল। তোমার এখন তুমি এখন খেয়ে যাচ্ছ মা? বাহ, জঙ্গলে সুগার ক্যান জুস তো খাই। তাই তো, এই তুমি খাচ্ছ জঙ্গলে? জঙ্গল গাড়ি, জঙ্গল গাড়ি। এই যে আমরা চলে এসেছি এখন বাড়ি। আমি আর পিহু একটা গাছ নিয়ে এসেছি, আর বাকি দুটো পাথর আনছি। গাছগুলো এখন ব্যাগ থেকে বার করি। এই পটিং করার সময় ওদের উপর একটা স্ট্রেস যায়, তো ওই জন্য ব্যাগ থেকে তাড়াতাড়ি একটু বদ্ধ জায়গাতে খোলা জায়গায় রাখতে হবে। পাতাগুলোর এই মাঝখানগুলো খুব সুন্দর, এই পাতাগুলো জন্য পছন্দ ভীষণ। এই যে বড় চায়না ডলটা চলে এসেছে এখন, যার সাইজটা অনেকটা বড়, আর এগুলো ঘরের মধ্যে রাখলে বেশ ভালোই লাগে দেখতে। যদি এখন সব ব্যালকনিতে আপাতত রাখবো। এই যে আর একটা গাছ, মালি দাদা বলে দিয়েছিল গাছগুলো ভরে ভরে গিয়ে জল দিতে, তাই পাখিকে বললাম গাছগুলোতে ভালো করে জল দাও। এমন ভাবে জল দিতে হয় যাতে তলা দিয়ে জল বেরিয়ে যায়। বড় গাছটা মানে চায়না ডলে পারতে বললো 2-3টে পিঁপড়ে দেখেছে মাটিতে, তাই আমি আর রিস্ক না নিয়ে হলুদের গুঁড়ো দিয়ে দিলাম। এই যে হলুদের গুঁড়ো দিয়ে দিয়েছি, আশা করি এতে কাজ হবে। ঠিক আছে, চলুন আজ তাহলে এখানে শেষ করলাম। ভালো লাগলে লাইক আর সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হবে পরের ব্লগে।